রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন আপনারা বলেন, আমাদের সে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ভারতের হাতে যত অস্ত্রই থাক, আমার আল্লাহ যদি ফুটার আর নিষেধ করে, কখনো অস্ত্র ফুটবে না, ফাটবে না, মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে মুসলমান আবার মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই। ওরা ভয়ে 10 মাইল দূরে যাবে। জোরে করার কথা ঠিক কিনা? যারা মরতে চায় তাদেরকে ভয় দেখায় কোনো লাভ। আবু সাইদ মরতে চাইছে, মারো মারো, কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ কি মরছে? হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে মারা গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। তোমাদের সাধারণ চোখে মনে হবে আবু সাইদ মারা গেছে, কিন্তু মরেনি তো। এ বছর যত ছেলে জন্ম নিচ্ছে, অধিকাংশ ছেলের নাম মানুষ রাখতেছে আবু সাইদ। অধিকাংশ ছেলের নাম আমার এলাকার অটোমেটিকভাবে কয়েকটা নাম আবু সাইদ হয়ে গেছে। একেবারে যেই জন্ম নিচ্ছে হয় আবু সাইদ, না ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো নাম বেশি বেশি রাখতেছে। এখন পর্যন্ত যে কয়টা মেয়ে সন্তান জন্ম নিচ্ছে, ভুল করে কেউ হাসিনা নাম থইনি। জোরে কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল হাসিনাই নাই, আবু সাইদ গুলাই আছে। জোরে কথা ঠিক না? হয় আল্লাহর কোরআন কি মিথ্যা? যে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ মুসলিম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহু আকবার। সবাইকে এরকম নিয়ত করতে পারেন যে মরাই যখন লাগবে আমরা আল্লাহর জন্যই মরব। না মরা তো লাগবেই, লাগবে না মরা লাগবে না? এখন মরা লাগবে না তো মরবো কার জন্যে? আল্লাহর জন্যে। এইটা আলোচনা করি। একটু সময় আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। সেই সময়টা হলো আমার অসংখ্য মা বোনেরা আইসে আজকের মাহফিলে, আসে নাই? আমি আসার সময় দেখলাম পুরুষ মানুষই নাই, খালি মেয়েরাই আসতেছে। আমি দেখলাম অসংখ্য মা বোনেরা আইসে। এদের জন্য 10টা মিনিট ওয়াজ না করলে ওরা খালি যাবি আর কবে হুজুর যে কী করলো বুঝবার পারলাম না। আমার মায়েরা শোনেন, মেয়েদের জন্য আমল কিন্তু বেশি না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা তোমার হাতটা বাড়ায় দাও। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিলেন, নবী হাতের আঙ্গুল ধরে একটা চুমা দিলেন। আপনি মেয়েদেরকে চুমা দিতে পারবেন, মেয়েরা যখন বড় হয়ে যাবে কপালে দিবেন, হাতে দিবেন, এগুলো দেওয়া যাবে। তো রাসূল ফাতেমার হাতে চুমো দিয়ে বলেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি আল্লাহর নবী মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা যে কি খন, আপনি শুধু নবী, আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আমি জান্নাতি, এটা তো আমার বারবার মনে হয়। রাসূল বলেন, ফাতেমা খবরদার এই কথা মনে করো না যে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? রাসূল বলেন, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মাত্র 4টা আমল, বিনিময়ে 8টা জান্নাত। প্রতি আমলে 2টা করে জান্নাত, কিন্তু 4টার মধ্যে একটা বাদ দিলে একটাও পাবি না। কেউ যদি মনে করে 4টার মধ্যে একটা করলে তো 2টা পাচ্ছি না, 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাত, কিন্তু কোনো আমল বাদ দেওয়া চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল। ধরে কোন কয়টা? এ মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে ওয়াজ হচ্ছে। তারপরে আমি ফিরে আসবো মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণের ওপরে। তো এখন আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি খেয়াল করে দেখো তো, নামাজ যে 5 বার পড়া লাগবে এটা কিন্তু সব সময় না।
5 বার মানে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। 24 ঘন্টায় কয়বার? 5 বার। আপনারা ওয়াক্ত চেনেন? ওয়াক্ত বোঝেন? ওয়াক্ত মানে সময়। ফজরের নামাজের ওয়াক্ত, জোহরের নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত, এশার নামাজের ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস, সারা বছর না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। সেটা হলো রমজান মাসে। জোরে কান, কোন মাসে? হ্যাঁ, এটা কিন্তু আমার মা বোনদের শোনাচ্ছে, এখন আর শুনতেছে কিনা আল্লাহ ভালো জানে। আর স্বামী যখন খেদমত চাবে, সবসময় না, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। নিজের ইচ্ছা দিয়ে স্বামীর খেদমত করা যাবে না। স্বামী যদি চায় তাহলে খেদমত, তাছাড়া লাগবে না। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর স্বামী চাইলে খেদমত করা লাগবে, না চাইলে কেন না? কারণ পুরুষ মানুষ বুঝতেছেন এক এক সময় এক একটা টেনশনে থাকে কি থাকে না? থাকে। আর মেয়েরা যদি অযথা খেদমত করবার আসে তখন বুঝবেন এর ভিতরে কিছু মারেফত আছে। এটা আমার পিসা হুজুর আছে, মারেফত বোঝেন। অযথা খেদমত করবার আছে, বুঝবেন এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র হয় আপনার মায়ের বিরুদ্ধে, না হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, না হয় আপনার বোনের বিরুদ্ধে, মানে আপনার আত্মীয়ের মধ্যে কাউরে না কাউরে বিরুদ্ধে বলার জন্যে কিন্তু খেদমত করতেছে। তোর এখন কথা ঠিক কিনা? কারণ কোনো মেয়ে মানুষ আপন ইচ্ছায় স্বামীর খেদমত করবে না। আমিও তো পুরুষ মানুষ ভাই, আমার বউ আছে না, আমি জানি না। যখনই দেখবেন খেদমত করতেছে, পাও টিপতেছে, গাও টিপতেছে, অযথা, আমি চাচ্ছি না। বুঝতে পারছি আমার মায়ের বিরুদ্ধে বলবে, আমার বাপের বিরুদ্ধে বলবে, না হয় আমার ভাই বোনের বিরুদ্ধে বলবে। হ্যাঁ, এরা যখন কারো বিরুদ্ধে বলবে তখন অযথা খেদমত। কারেন্ট থাকা অবস্থায় ফ্যান বন্ধ করে দিয়ে পাকাতে বাতাস করবে। কে গো, কারেন্ট তো আছে? এই ফ্যানই তো আমার সতীন, এই ফ্যানই আমার জান্নাত কারে নিবি। কিসের ফ্যান? আমি পাখার বাতাস করব। তালের পাখের বাতাস খুব ঠান্ডা। তো স্বামী তো মাশাআল্লাহ খুশি। তারপর আবার কপাল টিপতেছে, হঠাৎ কাঁদতেছে। স্বামী কয়, হঠাৎ কান্দো কেন? বলে, তোমার এই বুড়ি মা আর তোমার বুড়া বাপ আমার কলজাতে আগুন ধরে দিচ্ছে। তুমি যদি বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমাকে লিয়া জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি ত্যাগ করা লাগবে। কি কবা কও, আমা আলাইনা ইল্লাল বালাক। ও শেষ। আমার যা দায়িত্ব ছিল আমি তোমার কাছে পৌঁছে দিলাম। তখন আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে আপনি কে ওয়াজ শুনে চুপ করে থাকবেন? আপনি কি করবেন? আল্লাহর কোরআন থেকে আপনি তখন তেলাওয়াত করবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করতেছিস, পাঙ্কা হাঁকাচ্ছিস। একজন মুসলমানের কাছে বইয়ের কথার চাইতে কোরআনের কথার দাম কোটি গুণ বেশি। জোরে কোন কথা ঠিক? তোর যা আছে নিয়া বাপের বাড়ি যা, কারণ তুই মরে গেলে বইয়ের অভাব নাই, তোকে ছেড়া দিলেও বইয়ের অভাব নাই। বাংলাদেশে বউ পাওয়া যায়, ছাড়লেও পাওয়া যায়, মরে গেলেও পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি একবার মরে বাপ মাকে আর কোনোদিন পাওয়া যাবে না। দরকার হলে তোকে ছাড়বো, কিন্তু আমার বাপ মাকে আমি বাদ দিবার পারবো? বউ ধরে এসে পাও ধরে বলতেছে, আপনি হলেন আসল মরদ। আমি পরীক্ষা করছি গো, আমি পরীক্ষা করছি। আজকে শুনে নেন, মায়েরা কবি ওয়াজ শুনবার আসে তো আমরা ভুল করলাম রে। স্বামী যদি খেদমত চাই তাহলে স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, 3টা আমলের কথা বললাম। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার আদায় করবা। রমজানের রোজা বছরে 1 মাস আদায় করবা। আর স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা, সত্যিতের হেফাজত পর্দা করা এইটার কোনো সময় নাই ফাতেমা, এটা সব সময় আল্লাহ ফরজ করে দিয়েছে। সতীত্বের হেফাজত পর্দা করা, এটার আবার ওয়াক্ত আছে নাকি? ওয়াক্ত নাই। ওয়াক্ত বোঝেন না? সময়। বুড়ির জন্য বোরকা, যুবতীর জন্য নাই। আপনি পার্কের খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বুড়ি মানুষের গায়ে বোরকা আছে।
কে দাদি বোরকা পড়ছেন কে? মরা লাগবে ভাই, মরা লাগবে। আপনার কোন তো মরার জন্য বোরকা। তো দাদির সাথে একটা নাতনি আছে, তার গাঁত বোরকা নেই। আপনার বলেন তো, আমার মতন যারা মুরব্বী মানুষ তাদেরও মন কিন্তু বুড়া হয়নি। এখন নাতনি আর দাদি দুটা যদি একসাথে যায়, বুড়া মানুষের যেদিকে তাকাবে যুবকও সেই দিকে তাকাবে, কারণ যুবকের মন বুড়ার মন একই মন। এখন সমস্ত মানুষ, পুরুষ মানুষ যেদিকে তাকাবে সেই মেয়েটাকে হেজাব করা লাগবেই। আমি বলতেছি না যে আপনারা পার্কে আসেন না, আমি আসতে বলতেছি আসেন, কিন্তু সাইদ হয়ে আসেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? জোরে বলেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনারা হেজাব করবেন, বোরকা করবেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। মেয়েদেরও শেষ। এখন আসেন 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে, এটা মুসা নবী বুঝবার পারছে। সুবহানাল্লাহ কোন? কারণ দেখা যায় না, কিন্তু শোনা যায়। তো কথাবার্তা কি শোনা যায় না? ঢাকা থেকে একজন বাটন মোবাইলে আপনাকে কল করছে, বাটন মোবাইল, ভিডিও না। তো এখন বাটন মোবাইল কল করে ঢাকা থেকে আপনার বন্ধুটা হাসতেছে, আপনি কি বগুড়া থেকে বুঝতে পারবেন না? কে রে, কথাবার্তার বাদ দেয়, এত হাসিস কে রে? এর হাসা কি দেখছো? হাসা শুনলেও বোঝা যায়। তো আল্লাহর কুদরত মুখে হাসি ফুটে গেছে। মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা রে, তুমি বড় চালাক, তুমি এমন কথা কইছো যে আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি। একমাত্র এই কথা তারাই বলতে পারে যারা বড় চালাক। এখন আমার সামনে যত লোক বসে আছেন, যারা আছেন, আপনার কি চালাক না বোকা? কথা কয় না, চালাক না বোকা? কারা কারা চালাক? একটু 2টা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। যারা তুলবেন না তারা কিন্তু বিপদে পড়বেন। লিল্লাহে তাকবীর। হাত নাও। এখন বোঝা যাবে চালাক না বোকা। ছোট্ট একটা গল্প বলি আপনাদের, বিরক্ত লাগতেছে? ছোট্ট একটা গল্প বলি। সে গল্পটা হলো, খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতেন, কখনো হাসতেন কখনো কাঁদতেন। সে পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে বলেন, কি পাগল? তো উজির নাদির মন্ত্রী একদিন খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেন, কারণ এর জন্যে রাজদরবারের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, পরিবেশ থাকতেছে না, কখনো হাসে কখনো কান্দে, এটা কোনো মানুষের সাইজ হলো? খলিফা হারুন দেখতেছে পাগল তো, এক তো বার করা খুব কঠিন। পাগল যদি বার হবার কোনো বাড়াবি না বসবি? পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, আমি কি নড়াবি না ঝোঁকাবি? এতক্ষণ লড়াচ্ছিল, এখন ঝোঁকানো শুরু হবে। খলিফা হারুন দেখলেন এই পাগলকে বের করবার গেলে একটা হেকমত ডাক দিলেন, বাহলুল ভাই। পাগলকে ভাই বললে কি অবস্থা বুঝতেছেন তো? দৌড়ে এসে বলে, যাহবো না, আমার ভাই করলেন। বলে, আমার একটা কাম করা লাগবে, পারবা? বলে, কি কাজ? বলে, লাঠি তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে পাইলে লাঠিটা দিয়ে দিও। তোমার কাজ হলো, তোমার চাইতে বোকা যদি পাও লাঠিটা তাকে দিয়ে দিবে। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন সবার সামনে ভাষণ দিলেন। ভাষণ, এই পাগল আর রাজ দরবারে আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর পাগলরা কাম না শেষ করলে কোনোদিন তারা আসে না। আসলেই তাই। কয়েক বছর হয়ে গেল, বাহলুল পাগল আর রাজ দরবারে আসে না। উজির নাজির মন্ত্রীগুলো, পাগল মনে হয় মরছে। খলিফা হারুন বলতেছে, না, বোকা মানুষ পায়নি তো, এই জন্যেই কাম শেষ হয়নি। আসলে কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, ইতিমধ্যে বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কে রে, এখন পর্যন্ত লাঠি তোমার হাতত আছে? তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাহাপনা আজগা পাওয়া যেতে পারে। খলিফা হারুন কয়, কে রে, মানুষে আমরা 2 জন, তুমি আর আমি, তাহলে কেমনে খুঁজে পাবা?
বলে যা হবো না, চিন্তা ভাবনা করে একটা উত্তর দিবেন। আপনি যে জায়গায় পড়ে আছেন এই জায়গার নাম কি? বলে বাগদাদ। এখান থেকে যদি মক্কা শহরে আপনি 10 দিনের সফরে যান, আপনি সত্যি করে বলেন তো কেমনে যাবেন? তো খলিফা হারুন বলতেছে মক্কা হলো আমার অচেনা, বাগদাদ হলো আমার চীনা। চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে গেলে অবশ্যই মাল সামানাত জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি আপনি মাল সামানাত জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। যে জগতের সফর শুরু হইলে শেষ হবে না, ওই জগতের সফরে আপনি কতটুকু মাল সামানাত জোগাড় করেছেন। খলিফা হারুন শুধু কান্দে আর কান্দে। বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পাগল না। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই জগতের কোনো কিছুই আমি তেমনভাবে জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে এইটা জানার পরও যারা আখিরাতের মাল সামানা জোগাড় করে না, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। আপনারা কি চালাক না বোকা? এখন কি বলতেছেন? না, কিছু ওনাকে হাত তুলছেন আমরা চালাক। এখন বোকা হলে হবে না। আখিরাতের মাল সামানা জোগাড় করার জন্যে এই যে দর্শনীয় মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। যারা চালাক মনে করবেন আজকের দান, এই দানটা আমার আখিরাতের পাতে হবে, কবরের পাতে হবে, তারা দিবেন। আর যারা বোকা মনে করছেন দুনিয়াতে আচ্ছি আমরা যাচ্ছি না, তাদের কাছে দরকার নাই। ভাইজান ব্যাগ নিয়ে না কি নিয়ে তোমরা আদায় করবো, ভিতরে যাও, চাদর হোক গামছা হোক যেটা নিয়ে যাও। আর এই সাইডে চেয়ারের যারা বসে আছেন আপনারা সম্ভ্রান্ত মানুষ, কারণ চেয়ার সবাইকে দেওয়া হয় না তো, এই জন্য আপনারা ওই ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতে দেবেন। 10,000, 20,000, 5,000, 2,000 যে যা পারেন। এই সাইডে যারা বসে আছেন সম্মানী ব্যক্তিদের কাছে আমি ব্যাগ পাঠাবো না, আপনারা হাতত যা পারেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। একজনে এত বড় চাদর লিখে গেলে এই ব্যাগ নাই, এরকম ব্যাগ শপিং ব্যাগ, এই ব্যাগে আদায় করে খুব ভালো। আচ্ছা চাদরই করেন, অসুবিধা নেই। যারা চালাক তারা দিবেন, যারা বোকা দরকার নাই, বোকার টাকা পকেটেই থাক, অসুবিধা নেই। মরে গেলে অন্য কেউ খাবে, আপনি খালি মরে দেখেন টাকা কিভাবে লুট হয়ে যায়। হায় হায় রে বোকার জাত। আজকে চালাক হন, কবরের পথে জোগাড় করার জন্য যার সামর্থ্যে যা হয় আল্লাহ রসে দান করবেন। এদিকে সিয়ার থেকে একটা ভাই উঠলেন না 500, 1000, 2000 টাকা দিয়ে, একটা লোক ওঠেন তো অন্তত আপনারা ওঠেন, আসেন যে হুজুর আমি মসজিদের জন্য। মাশাআল্লাহ, কে নাম কি? রুহুল আমিন। আল্লাহ তোমার একজন পাগল চালাক হয়ে 4000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য করছে দান। আল্লাহ রুহুল আমিন দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জাকিউল ইসলাম ঠ্যাঙ্গামারা, উনি কি দিয়েছে? আর মধ্যে কোটি টাকা, কোটি রে। আচ্ছা ঠিক আছে, বিশেষ অতিথি জাকিউল ইসলাম জাকির। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার ওয়াজের জগতের ওস্তাদ, আমার লোকনাথপাড়া গ্রামে উনি গেছিলেন, তখন আমি ক্লাস 5-এ পড়ি। সেই সময় উনি আফজাল হোসেন মন্টু আপনাকে নিয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, আমি আপনার কয়েকবার গেছেন। উনি 10,000 টাকা দান করেছে আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ ওনার দানকে কবুল করেন, জোরে করে আমিন। একসময় শুনেছিলাম হুজুর খুবই অসুস্থ, আমরা দোয়া করেছিলাম মাহফিলে। আল্লাহ এখনো তাকে হায়াতে রেখেছেন, আরও হায়াত লম্বা করে দেখ, শারীরিক সুস্থতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রশিদ উপদেষ্টা 3000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক কাউন্সিলর গাবতলী পৌরসভা, উনি 50,000 টাকা নগদে দান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই বিশাল দান মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ 50,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। টিএমএস মেডিকেল কলেজ এন্ড রহমতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ম্যাডামের যে হাসপাতাল, হাসপাতালের স্টাফরা আমরা 7,700। মাশাআল্লাহ, ম্যাডামের যে হাসপাতাল আছে রহমতুল্লাহ হাসপাতাল, সে হাসপাতালের স্টাফেরা এখানে 7,756 টাকা। এটা কি সাইজের টাকা রে? 56 চলে এখন?
60 দিবে না 70 দিবে, 56 মানে কি 1 টাকা 2 টাকাও দিছে? আল্লাহ, একজন আল্লাহর বান্দা 300 টাকা দান করছে। মোবাইল মার্কেট, টিএমএস মোবাইল মার্কেটের পক্ষ থেকে 10,500 টাকা দান করেছে। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। গোটা টিএমএস একটা পরিবার, গোটা পরিবারের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। টিএমএস ফার্নিচার সেকশন থেকে 4,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভিতরের গামছার আদায় হলে গামছাগুলো এখানে জমা দেবেন বাবা। হ্যাঁ, লাবিব 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 নামে আল্লাহর তোমার একজন বান্দা 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। টিএমএসএস প্রিন্টিং প্রেস থেকে 835 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজনও নড়াচড়া করবেন না, বাকি 2টা ওয়াজ করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সংক্ষেপিত আজকের ওয়াজ মানে এত সংক্ষেপ ওয়াজ আমি কোনোদিন করিনি, মানে কোনো কিছুর ব্যাখ্যার লাইনে যাওয়ার পারতেছি না, কারণ নামাজের কারণে ভাইজান সংক্ষেপই করতেছি ইনশাআল্লাহ। আমি এখানে আইছি 12টার সময়, এখন বুঝতেছেন না আপনারা আসেন না, আমাকে তুলে দেয় কেমনি, আপনারা তো আসেন না। মাশাআল্লাহ, মসজিদের জন্য বাকিতে সিমেন্ট লেখা যারা যে চান দিবেন ইনশাআল্লাহ। মুজাফফর হাজী সাহেব উনি 2 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করেন। একটু জিকির করি লা ইলাহা। হ্যাঁ, গামছাগুলো নিয়ে আসবেন, মা বোনদের মধ্যে যে আদায় হচ্ছে সে আদায়টাও এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন, 1 নম্বর কারণ না মরলে জান্নাতে যাওয়া। আর 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? কথা কয় না, এই যে বলবার চাচ্ছে না, বললেই যদি আল্লাহ কবুল করে তাহলে জবান খুলে বলতে অসুবিধা কি? মরা তো লাগবেই, তো আল্লাহর জন্য মরলে তো লাভ রে পাগল। বইয়ের জন্য মরবেন, প্রেমিকার জন্য মরবেন। এই পার্কের মধ্যে অনেকে গলা জোড়া কয় তুমি আমার জীবন আমি তোমার জীবন। হায় 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 হায়, 2 দিন পরে 2জন দেখবার পারে না। আল্লাহর একজন বান্দা কিছু দান করেছে, আল্লাহ কবুল করেন। 3 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ 3 নম্বর কারণ হলো কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যখন যাচ্ছিলেন, কি বলেন, হেলথ সেক্টর থেকে টিএমএস হেলথ সেক্টর থেকে 14,851। আপনারা 1 টাকা গুটি পান, 1 টাকা চলে এখন না। এটা তো বিয়ার মহরণার মতন হচ্ছে রে বারে। 56, 51, 10,851 টাকা দান করেছে আল্লাহ। তাদের পক্ষের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন কিছুদিন আগে বেগম খালেদা জিয়াও কিন্তু বাংলাদেশ থেকে গেছে, যায়নি? কাতার এয়ারলাইন্স থেকে এত সুন্দর একটা বিমান পাঠাতেছে। সাবেক প্রধানমন্ত্রীর কাছে বারবার বলেছিল বিদেশে একটু চিকিৎসা করা লাগবে, না আইনের ফাঁক ফোকর নাই, যাবার দেয়নি। আরে হায়, হাসিনা যখন গেল আমি একটা ভিডিও দেখছি ভাই, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা খেলে এরকম চারিদিকে তাকায় আর দেখে যে আছে কিনা, কিন্তু নাই, কেউ নেই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। একটা চামচা আগেই পলাছে, তোর এখন কথা ঠিক কিনা? এই শামীম ওসমান হজরত কছিল, সে আর নাই, আগে গেছে। আর এই কাদের যে কুটি লুকা ছিল ভাই, খুঁজে পাওয়া যায় না, তোর এখন ঠিক কিনা? আর বেগম যে কিভাবে গেল দেখলেন, কি সম্বর্ধনা দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। তুমি যাকে আইনের ফাঁক ফোকর দেখালে তাকে আল্লাহ সম্মান দিয়ে নিয়ে গেল, আর তুমি কেমনে গেলা? এটি জনগণ বিশ্বাস করে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করতে হবে ভাইজান। আমি সব, এটা আমার বাপের দেশ, আমার দেশ, তো পলান লাগলো কেন? এখান থেকে ইমানটা খেয়াল করবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো
দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর মরার পরে যে জীবনটা পাবো সেটা হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? আপনার কোনটা চান? তো চিরস্থায়ী যদি চান তো থাকা যাবে না, তো যাওয়াই লাগবে। আল্লাহ পাক আজকের আলোচনা বুঝ মোতাবেক সবার জন্য কবুল করুক, সকলে বলে আমিন। এখন হুজুর আছে এখানে, কিছু কথা বলে উনি মোনাজাত করবেন। জি, একজন উঠবেন না, বসেন। আরেকটা ম্যাডামের হাজবেন্ড আসতেছে একটু আচ্ছা।